হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমরা সাধারণত চাল দিয়ে পায়েস খেয়েছি, আর পায়েস চাল দিয়েই তৈরি হয়। তো আজকে আমি একটি অন্যরকম শস্য দিয়ে পায়েস তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো ভাবতেছেন এটা সরিষা, কিন্তু এটা সরিষা না। আমাদের এলাকার ভাষায় এটিকে বলে কাউন, আর আপনাদের এলাকায় কী নামে পরিচিত তা আমি জানি না। তো এইটা দিয়ে আজকে পায়েস তৈরি হবে। পায়েসের উপকরণ থাকবে দুধ, এই শস্যটি, চিনি, এলাচ, দালচিনি, এইসব আর কি। তো চলেন আমরা রান্না শুরু করে দেই। তো প্রথমে এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো প্রকারের ময়লা বালি না থাকে। এরপরে এখানে দিব দালচিনি, এলাচ, তেজপাতা। তো পানি দিয়ে পাত্রে উঠাই দিয়েছি এবং এর সাথে দুধ দিয়ে সময় নিয়ে জাল করতে হবে। প্রথমে আগে এখানে চিনি দিবেন না, দেখবেন এটা কতটা ফুটেছে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে না। আর এসব খাবার একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হয়, আর দেখবেন যেন নিচে লেগে না যায়। এরপরে এই তো আমি চিনি দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এই তো আমি রান্না করতেছি, রান্নার মাঝখানে এসে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তার ক্রিসের মাস্ক নষ্ট হয়ে গিয়েছে, এখানে গিট্টু বেঁধে গিয়েছে, তা ওটা ছুটাই দিতে হবে। তো আরেকজন এসেছে খাবে, ও অন্য ফল খেতে চায় না, শুধু কলা আর আপেল, এই দুটো তার পছন্দ। তো ওকে দিয়ে দিলাম, ও তো চলে নিয়ে গেছে রুমে। এখন একে এটা ঠিক করে দিতে হবে। তো অনেক কষ্টে গিট্টুটা খুললাম, খোলার পরে দেখুন ক্রিস হয়ে গেছে। সে কেমন লাগতেছে বলুন তো? যাই হোক, ওরা তো চলে গেল। এখন আমি আমার রান্না দেখি কত দূর হয়েছে। এই পর্যায়ে এসে আপনারা মিষ্টি চেক করে দেখবেন। আমি তো মিষ্টি করে চেক করলাম, দেখতেছি একটু কম হয়েছে, যার কারণে আরেকটু চিনি দিয়ে দিলাম। তো এই তো ফুটতেছে, এর মাঝখানে অনেক সময় গিয়েছে। আমি আবার বলতেছি, এটা রান্না করার সময় যেন কোনোভাবে নিচে লেগে না যায়, এতে ভালো লাগবে না খেতে। প্রায় হয়ে এসেছে আমার রান্না। তো আপনারাও চাইলেন এভাবে রান্না করতে পারেন। এটির নাম কাউন। আপনাদের এলাকায় কি বলে প্লিজ কমেন্টে জানাবেন। এই তো আমার রান্না শেষ, আমি একটি অন্য পাত্রে উঠাই নিচ্ছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আপনার প্রিয়জনকে দিতে চাইলে এরকম একটু ডেকোরেশন করে দিবেন, এতে মনটা ভালো হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। টাটা।